প্রতিযোগিতা তো আমরা অনেকই দেখি, গান, নাচ, আঁকা, আরো অনেক কিছু। কিন্তু রথ সাজানোর প্রতিযোগিতা শুনতে একটু অন্যরকম লাগছে, তাই না? এই অনন্য উদ্যোগটি যিনি নিয়েছেন তিনি হলেন সরগম ডান্স অ্যান্ড আর্ট ইনস্টিটিউটের কর্ণধার। এই মুহূর্তে এইচআরসি নিউজ রয়েছে সরগম ডান্স অ্যান্ড আর্ট ইনস্টিটিউটে, যেখানে চলছে রথ সাজানোর প্রতিযোগিতা। এবং এই প্রতিযোগিতা 2025-এর 27শে জুন অনুষ্ঠিত হয়েছিল এবং এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন রূপসা ভট্টাচার্য, দ্বিতীয় স্থানে আছেন শিবম দাস, তৃতীয় স্থান অর্জন করেছেন অর্ণি সেন। বিজয়ীদের স্কুলের তরফ থেকে দেওয়া হয় সার্টিফিকেট এবং সুন্দর একটি মেমেন্টো। আপনি একজন ডান্সের টিচার, পাশাপাশি ড্রয়িং টিচার, তো এই যে আলাদাভাবে রথ নিয়ে একটা থিম সাজানো, এই জিনিসটা হলো এই কারণে যে আমার স্কুলে স্পেশালি যে কোনো অকেশনে, যেমন ইন্ডিপেন্ডেন্স ডে হলো কিংবা আপনার রিপাবলিক ডে হলো, হোলি হলো, এইসব উপলক্ষে আমার স্কুলে প্রায় কোনো না কোনো অকেশন হয়। তো সেই ক্ষেত্রে এই রথযাত্রা উপলক্ষে আমি রথ ডেকোরেশনের কম্পিটিশন এই কারণে করলাম যে ডান্স আর আর্ট যেহেতু আমি শেখাই, তো এই ডান্স আর আর্টের বাদ দিয়ে আদার্স থিমগুলোতে কে কতটা কি ইমপ্রুভ করতে পারে, কতটা ভালো, সেই থিঙ্কিংটা মাথায় রেখে আমি এই আজকে এই অকেশনটা করছি। পার্টিসিপেট ছিল টোটাল 35 জন, পার্টিসিপেট ছিল টোটাল 35 জন, তার মধ্যে 3 জন ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে। 2011 আছে, হোলিতে হয়, ইন্ডিপেন্ডেন্স ডে হয়, রিপাবলিক ডেতে হয়, আর সরস্বতী পুজো হয়। এরকম যে বিভিন্ন অকেশনে আমার স্কুলে এরকম অকেশন আমরা করে থাকি। আমার তো খুব ভালো লাগে, বিশেষ করে স্টুডেন্টদের ইমপ্রুভমেন্ট অনেক বেশি হয়, স্টুডেন্টদের আরও মানসিক বিকাশটা ওদের অনেক বেশি হয়, সেই কারণে সেই সব দিকে লক্ষ্য রেখে আমি এই জিনিসগুলোতে। গার্জেনদের রিভিউ আমি খুব ভালো পাই, আমার স্কুলের রিভিউ দেখলে বোঝা যাবে। আমার সরগম ডান্স অ্যান্ড আর্ট ইনস্টিটিউট আছে, গুগলে সার্চ করলে রিভিউ আছে, রিভিউতে সবাই খুব ভালো রিভিউ দেয়। কোনো তো কাছে কিছু কোনোদিন শুনিনি, দেখিনি। আমার নাম বান্টি দাস। প্রথম পুরস্কার পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। রথে কি সাজিয়েছে? আমি ময়ূরের ওপর থিম দিয়ে সাজিয়েছিলাম রথটা। ময়ূরের ওপর থিম কেন? হঠাৎ এই চিন্তা ভাবনাটা কি করে? আসলে কৃষ্ণ ঠাকুর আর জগন্নাথ যেহেতু একই, সেইভাবেই থিমটার মাথায় এসেছিল। রথটা কেমন লাগছে আজকে? খুবই ভালো লাগছে, খুশি আমি। থিম কিছু আমার রথটার থিম ছিল একটা মিক্সড থিম, মানে সবকিছু এলিমেন্টস গুলো ইউজ করে ভালো করে সাজানো হয়েছিল। এলিমেন্টস বলতে কি বলছেন? যেরকম কাগজ, তারপরে গ্লিটার পেপার, তারপরে কি বলে কাগজের বক্স, সবকিছু দিয়ে। সবটা কি তুমি একা? হ্যাঁ, সব কথা আমি একাই করেছি। কি করে করলে, মানে কতক্ষণ সময় লেগেছে? আমার 2 দিন মতো লেগেছিল করতে, হাফ করে কাজ করেছিলাম, 2 দিন লেগেছে। কি সাজিয়েছিলে? থিম কি ছিল? আমার থিম ছিল যে আমি ড্রয়িং স্কুলে ড্রয়িং শিখি, তাই আমি রথটাকে আলাদা আলাদা রকমের কালার টিউবস দিয়ে সাজিয়েছি। লাগছে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি। খুবই ভালো লাগছে। তার আগেই বান্টি আমাকে জানিয়েছিল, কিন্তু আজকে আসার কথাটা, মানে প্রাইজ পেতে সবারই ভালো লাগে, সে বড় থেকে ছোট সবারই। মানে মেয়ে প্রাইজ পেয়েছে, তো মানে এটার আনন্দ তো বিরাটই আনন্দ, মানে এগুলো বলে বোঝানো যায় না এই আনন্দটাই। স্যারের সম্পর্কে কি বলবেন? স্যারকে নিয়ে তো কিছু বলাই নেই। বান্টির মানে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় ফোন করে কোনো প্রবলেম হলে ও বলে দেয়, বা এটা এইভাবে করো, ওইটা এই করো, প্রচন্ড ভাবে হেল্পফুল। আর মেয়ে যে এইভাবে এত সুন্দর একটা থিম সাজিয়েছে, তার জন্য ফার্স্ট প্রাইজ পেয়েছে, আপনার থিমটা কি আপনার মাথায় এসছে নাকি মেয়ে? না, এটা সবাই আমরা আলোচনা করছিলাম কিভাবে কি করা যায়। করতে করতে ওই ফার্স্ট বললো, যে রূপসাই বললো, মা ময়ূর পঙ্খির ওপরে কিছু করো। কেমন লাগলো মেয়ের থেকে এই আইডিয়াটা পেয়ে? প্রথমে ভাবতে পারিনি যে এতটাই ভালো হয়ে যাবে। এবার সবার প্রচেষ্টায় ওর পাপার আর ওর রথটা, যে ওর দাদান মানে আমার শ্বশুর মশাই, ওটা সানমাইকার দিয়ে পুরো রথটা হাতে বানানো, কিন্তু ওটা কিন্তু কেনা রথ নয়, পুরো তাই হাতে বানানো। আমি মানে অনেকে বলছে যে অন্য রথের ওপর করতে, আনছি না, ওটা যেহেতু ওর দাদানের বানানো, ওটার ওপরেই আমি যা করব, তাই ওটার ওপরেই করেছি। আমি রূপা ভট্টাচার্য। ছেলে সেকেন্ড হয়েছে, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। এর যেমন ট্যালেন্ট, আমাদের স্যার যে আছে বান্টি স্যার, ওরই মানে ইয়েতে এটা চলছে অ্যাকচুয়ালি। আমরা তো সচরাচর যেটুখানি পারি করি, এবং এটা সম্পূর্ণটাই বান্টির ব্যাপার, কিন্তু বান্টি ওকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। এটা বান্টির সবচেয়ে বড় অবদান আছে ওর প্রতি।
ছেলে রথ সাজিয়েছে এত সুন্দর একটা থিম হ্যাঁ। আইডিয়া করেছে, ওটা ও নিজে নিজে আইডিয়া করেছে। অবশ্যই কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। কি বলবেন? ছেলে এরকম একটা প্রাইজ পেয়েছে, সেকেন্ড প্রাইজ, আমার খুব ভালো লাগছে। আশা করিনি কোনোদিন ছেলে এরকম প্রাইজ পায়। ছেলে থার্ড প্রাইজ পেয়েছে। ছেলে সন্তানরা সব সময় প্রাইজ পেলে সবারই ভালো লাগে, কিন্তু সন্তানরা প্রাইজ পেলে আলাদা করে তার বলার কিছু নেই। তো ওভারঅল ভালোই লাগছে। আর এই ইনস্টিটিউট সম্পর্কে কি বলবেন যিনি আছেন? এখানে সম্পর্কে বলার কিছু নেই, মানে স্যার যিনি, উনি তো সবসময় ওদেরকে খুব কেয়ারফুলি শেখান, আর ভালোবেসে যত্নে শাসনে সমস্ত কিছু দিয়ে খুব ভালো মতোই শেখান। আর আমার দুই ছেলেই শেখে এখানে, তো দুজনেই খুব ইমপ্রুভ করেছে আস্তে আস্তে। বড় ছেলে অনেক বছর থেকে শেখে, ও 3 বছর শিখছে, তো আস্তে আস্তে ও ইমপ্রুভ করছে। কেমন লাগছে যে রথ সাজিয়েছে, রথের জন্য থার্ড প্রাইজ পেয়েছেন? সেটা তো আলাদাই একটা অনুভূতি। তো হেল্প করতে হয়েছে? হেল্প তো করতেই হয়েছে, কারণ সবকিছু অ্যারেঞ্জমেন্ট তো করতেও পারতো না, আর যদিও বাড়িতেই ছিল, তাও একটু এক্সামের সময় একটু হাতে হাত লাগিয়ে দিলে ওরও একটু সুবিধা হয়, এই আর কি। আপনার নাম? অনুশ্রী সেন।